দ্বিতীয় নাটক শুরু গাইস। তো মেয়েরা লাইটই দেখুক আর ক্যামেরা দেখুক আর আয়নায় দেখুক, ঢং শুরু। তো আমরা এখানে আর্টিফিশিয়াল হাঁটছিলাম, আমি আর পিলু, আর ওটাকে বলছিলাম ভিডিও করে দে। আর এখানে আমরা বসাককে বলছিলাম যে তোর ট্রায়াল চলছে, যে বিয়ের পর তোকে কী কী করতে হবে, সমস্ত ব্যাগপত্র আমরা ওকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আরও দুজনের ট্রায়াল চলছিল, মানে বিয়ের আগের ফটোশ্যুট। তো আমরা এখানে বর্ণনা দিয়ে দিচ্ছিলাম বিভিন্ন কিছু, যে এইভাবে কর ওইভাবে কর। সত্যি বলতে কি, একজন হচ্ছে কি ক্যামেরা, ভিডিও, ফটোশ্যুট কী কী এইসবের পোকা, এই যে টুক করে ঠিক করে দিল। আর আরেকজন হচ্ছে কিছুই বলার নেই, মানে তাকে দাঁড়িয়ে থাকতে বলে দাঁড়িয়েই থাকবে সে, তাকে নতুন করে কিচ্ছু বলার নেই। তো এখানে হচ্ছে এই যে ঘোরানো টোরানো এই সমস্ত কিছু এখানে হচ্ছিলো। হওয়ার পরে এত কিছু ঘুরে আমাদের বৌমার একটু মাথা ঘুরে গিয়েছিলো। তারপর আমি বলছিলাম ভাই এবার তো চল, আর কতক্ষণ থাকবো, আর কতক্ষণই বা লোকজনকে আমরা জ্বালাতন করতে পারি। তো যাই হোক, ওদেরকে আমি ডেকে ডেকেই যাচ্ছিলাম, বলেই যাচ্ছিলাম, কিন্তু কেউই আমাকে পাত্তা দিচ্ছিল না। এই যে নিজেদের মতন সব গল্প করছে, কী যে ওদের কথা চলছিল আমি জানি না। অনেক ডেকে ডুকে এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না আমাকে। তারপরে অনেক বলার পরে দেখো সবাই হাই ঠাই দিবে, এরা নাকি আবার আমার বন্ধু, মানে কিচ্ছু আমার বলার নেই। এই দেখো, দেখেছো, বলার পরে। আর তারপরেই বসাক এখান থেকে চলে যায়, আর আমরা ব্যাক করি স্টেশন। আর ছোটোবেলায় আমার একটা উদ্ভট ভাবনা ছিল যে এত লোক ট্রেনে করে রোজ রোজ যায় কোথায়। আরও অনেক ছিল উদ্ভট ভাবনা চিন্তা, আর কার কার রকম ভাবনা ছিল জানিও কিন্তু। তো যাই হোক, তারপরে আমরা এখানে একটুখানি চাটা খেয়ে নিলাম। আর তারপরে এদেরকে বলছি ভাই অনেক রাত হয়ে গিয়েছে, টাটা ফাটা দিয়ে দিলাম, বাড়ি চলে যা। তারপর আবার ট্রেনের মধ্যে শুরু হয়েছে আমাদের ভ্যানতারামি। মানে আমি আর পিয়ালিপাল যেখানে থাকবো শেষই হবে না গাইজ, আমাদের শেষই হবে না। আবার পলাশি নামার আগে এইসব নাটক। মোট কথা আমরা বড় হব না, হবই না, কেউই পাল্টাতে পারবে না আমাদেরকে গাইজ। টাটা।